এটা বাংলার গর্ব, কি বলবে নেটফ্লিক্সের কাজটা গেছে? নিঃসন্দেহে আর কয়েক ঘন্টার মধ্যে এরকম আমি অবশ্যই অনেক আগের থেকে জানতাম এরকম একটা কাজ হচ্ছে, কারণ আমি চেষ্টা করি জানার, আমাকে কেউ জানায় না। আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় বুকে বসে এরকম একটা অ্যানিমেটেড একটা 18টা এপিসোডের একটা সিরিজ, আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, শুধু ভারতবর্ষের নয়, এবং এতগুলো ভাষায়, সেটা আমাদের কলকাতার মানুষরা, আমাদের কলকাতার আমি বলবো যারা ছেলেমেয়েরা বানিয়েছে এবং একটা নতুন প্রজন্ম বানিয়েছে। এইটা আমাদের সব থেকে আমি বলবো এই পুজোর সব থেকে একটা বড় গিফট, কারণ এটা অনেকেই জানতেন না। আজকে অবশ্যই আপনাদের মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছাবে যে এইটার পরিচালনা যিনি করেছেন, যিনি লিখেছেন, তিনি অবশ্যই আমাদের ঘরের ছেলে, কৌশিক গাঙ্গুলির ছেলে, কিন্তু এটা ওর পরিচয় না। ও উজান, ও এখন আমার মনে হয় ভবিষ্যতে এরা কাজ করবেন, এরা আমাদের সিনেমাকে বলি, আমাদের যে কালচার, আমাদের যে সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। এটা আমাদের সত্যি গর্বের একটা জায়গা, আমাদের একটা ভালো লাগার জায়গা। আমি মনে প্রাণে আশীর্বাদ করছি যে এটা ক্লিক তো করবেই, কারণ এটা ক্লিক না করলে এত বড় যে একটা প্ল্যাটফর্ম, আমি এই প্ল্যাটফর্মে কাজ করেছি বলে বলছি, তারা এটা দেখাতেন না। তো এটা একটা বড় গর্বের একটা জায়গা। এবং অ্যানিমেশন, যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, আমি ওয়ার্ল্ডের অনেক অনেক জায়গায় গিয়ে এটা নিয়ে একটু দেখাশোনা, কাটাকাটি জানার জন্য গেছি, অনেক বড় বড় অ্যানিমেশন স্টুডিওতে। এখানে যেভাবে আমাদের শিল্পী, এদের বলবো, হাত দিয়ে মাথা দিয়ে যেটা তৈরি করেন, এটা মানে ভাবনার বিষয়। এটা মানে বলতে মনে হচ্ছে খুব সহজ, এদের কাছে অনেক কিছুই নেই, অনেক ইকুইপমেন্টসই নেই, যেগুলো থাকলে বেটার হয়, কিন্তু ওই হয় না, হৃদয়, মাথা আর মন, এই তিনটেকে এক করে এরা কাজ করেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। দাদা, মহাভারত দেখতে বসে তোমার মাথায় প্রথম কি চলে? মহাভারত দেখতে বসলে আমার মাথার মধ্যে যেটা চলে, কুরুক্ষেত্র, এটাই আসে মাথার মধ্যে। আর মহাভারত নানান সময় নানানভাবে আমার বাবার একটি খুব ইম্পর্টেন্ট ছবি করেছিলেন বজরংবলী, বহু জীব, সেখানে বাপি রাম হয়েছিলেন, মৌসুমীদি সীতা হয়েছিলেন। তখনকার প্রেমনাথ মানে হি ওয়াজ লাইক মেগা, মানে ওই সময়কার প্রেমনাথ। তিনি বোধহয় তিনি করেছিলেন রাবণ, দারা সিংজি করেছিলেন বজরংবলী। তো ওই সমস্ত দেখেছি। তারপর বিয়া চোপড়াজি হয়েছে, তার আগেও প্রচুর ছবি হয়েছে। কিন্তু দেখো, যদি প্রত্যেকটা সিনেমাকে কেউ আলাদা করে দেখে, প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু টেকনোলজি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে। আর কিছু জিনিস হবে, আজও হবে, আবার 50 বছর পরেও হবে, আবার 100 বছর পরেও। তো কুরুক্ষেত্র, রামায়ণ, মহাভারত এগুলো হতেই থাকবে। কিন্তু এই ভিজুয়ালটা, যে ভিজুয়ালটা আমি দেখলাম এখন ট্রেলারে, অবশ্যই পুরোটা দেখব, এই ভিজুয়ালটা আমার কাছে নতুন, মানে এই ভিজুয়ালটা আমার দেখা নেই। মানে 18টা যোদ্ধা যারা ছিলেন তাদের পার্সপেক্টিভে এই ফিল্মটা তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, মানে এই আলাদা প্রত্যেকেই তো আসলে তো মহাভারতের এই প্রত্যেকটা চরিত্রই নায়ক। এই প্রত্যেকটা নায়ককে নিয়ে একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ, তার আলাদা আলাদা গল্প, তার আলাদা আলাদা লড়াই, সেটা নিয়ে এত সুন্দর একটা সিরিজ আমার মনে হয় মানুষের খুবই ভালো লাগে। আর বাচ্চাদের, আমি একটা কথা বারবার বলি, অনেক কিছু আমরা করি যেটা ঠিক, মানে সেটা ওটিটিতেও হয়, সিনেমাতেও হয়, আমরা বাচ্চাদের নিয়ে খুব কম কাজ করতে পারি। মানে এইটা তো এমনই একটা জিনিস যেটা বাচ্চারা প্রচুর দেখবেন, এবং আরেকটা জিনিস যেটা খুব রিলেট করবেন, ওনারা করবেন না, ওই হয় না দাদু দিদার সঙ্গে বাচ্চারা বসে দেখা, তারাই গল্পটা আবার বলতে শুরু করবে। এইটাও বোধহয় খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আর যেতে তোমার দেবী চৌধুরানীর সাকসেস স্টোরি নিয়ে কি বলবে, কীভাবে এনজয় করছো? খুব ভালো লাগছে, ব্যাস এইটুকুই বলবো। মানুষেরা দেখছেন আমাদের ছবিটা, এত কিছুর মধ্যেও দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের হল বাড়ছে, শো টাইম ভালো হয়ে যাচ্ছে, আমরা খুব ভালো শো পাইনি, কিন্তু মানুষরা ভালোবেসেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যখন স্ক্রিপ্টটা লিখছো, ওভারঅল গল্পটা তো আমরা সবাই কম বেশি জানি, ডায়লগ লেখা বা ওভারঅল তোমার রেফারেন্স কিছু কাজ করেছে, মানে তোমার ব্যাক অফ দ্য মাইন্ড কীভাবে বলতে চাইছো গল্পটা, 18টা ক্যারেক্টার, যুদ্ধের শুরু, আগে পিছিয়ে, হোয়াট এভার, বা কৌশিকদা বাবা কীভাবে সাহায্য করেছে? তো স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে বা ডিরেকশনের ক্ষেত্রে উনি মানে স্ক্রিপ্টিংটা অবশ্যই ওটা আমি একাই আমাকে সামলাতে হয়েছে উইথ দ্য রিসার্চ টিম।
এবং রিসার্চ টিমে প্রধান ইনফ্লুয়েন্স কিন্তু প্রফেসর করছি। তো সেই দিক থেকে অবশ্যই আমরা একটা খুবই অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা, এবং স্ক্রিপ্টটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে, যেটা কালকে রিলিজ করতে চলছে 10 তারিখ। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি এমনি ডিরেকশন করেছো, এই ডিরেকশনটা মেথডটা একটু আলাদা, তো তা তুলনা করবো না, তাও একটা কোনটা চ্যালেঞ্জিং, আর ভবিষ্যতে এই নিয়ে এরকম আরও কাজ করার প্ল্যান আছে, মানে অ্যানিমেশনের আরও মুভি কভার এবার তোমার? অবশ্যই করার প্ল্যান আছে, এবং এর আগে আমি কখনো ডিরেকশন দিইনি। মানে আমি কোনোদিন মানে একবারই হয়তো সিনেমার ফ্লোরে উপস্থিত ছিলাম, যেখানে আমি একজন এডি বা অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট বা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলাম একটা প্রজেক্টে। তো এইটাও আমার কাছে একদমই নতুন অভিজ্ঞতা, এবং যেটা হয়ে থাকে আর কি, মানে টিমের সবাই বয়সে বড় এবং স্ট্রেসফুল তো বটেই, অনেকটা সময় লেগেছে, অনেক ঘন্টা গেছে এই প্রজেক্টের পিছনে, এবং সেটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে স্টোরি বোর্ড থেকে অ্যানিমেশন, তারপর ডিরেকশন। কিন্তু যেহেতু আমার ছোটোবেলা থেকে অ্যানিমেশনে একটা ইন্টারেস্ট এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকার আমার অনেক বছর ধরে ইচ্ছে, কার্টুন আঁকছি ছোটোবেলা থেকে, ক্যারিকেচার, তো সেই কথাগুলো বলছে সে কেন বলছে, এবং সবটাই প্রজেক্টের ভালোর জন্য বলছে। তো এইটা কোথাও গিয়ে হাইটেক অ্যানিমেশনের টিম, বম্বের টিম, সবার সাথেই আমার সেই সম্পর্ক তৈরি হয়ে গেছে বিগত 2-3 বছর কাজ করার সময়, এবং হ্যাঁ, সেটা আশা করি সেই সম্পর্কে এবং সেই আমাদের যে আনন্দটা নিয়ে আমরা কাজটা করেছি, সেইটা যেন কালকের থেকে নেটফ্লিক্সে আপনারাও দেখতে পাবেন। থ্যাংক ইউ।